আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS 16 আপডেট করার পরে আমাদের ফোনে যে নতুন ফিচার্স পাচ্ছি, এই নতুন ফিচারগুলি কি কি এবং এই ফিচারগুলি কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন বা কাস্টমাইজ করবেন সেটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। iOS 16 এর সবথেকে মজার যে বিষয় বা যে সেটিংসটা এসছে বা কাস্টমাইজ করার যে সুযোগ এসছে সেটা হলো লক স্ক্রিন সেটিংস অ্যান্ড ওয়ালপেপার। তো এটা করতে হলে আমাদের ফোনটা লক করতে হবে এবং লক করার পরে এখান থেকে আনলক হওয়ার পরে আপনার ফোনটার যে অবস্থায় থাকে এই অবস্থাতে আপনার হোম স্ক্রিনের উপরে আপনি আপনার ফিঙ্গারটা প্রেস করে ধরবেন। জাস্ট এখানে কিন্তু লক আইকনটা আনলক হয়েছিল আর ঠিক সেই সময় আমি এখানে আমার ফিঙ্গারটা প্রেস করে ধরেছিলাম। তো ধরার পরে আমি এখানে দেখি যে অনেকগুলো অপশন এসেছে যেগুলো আমাদের কাস্টমাইজ করার সুযোগ আছে। এখানে বাই ডিফল্ট যেগুলো আছে আমরা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের নিজস্ব ছবি দিয়ে আমরা এখানে হোম স্ক্রিনটা কাস্টমাইজ করতে পারবো বা লক স্ক্রিনটা কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা আপনি নিলে হবে। আমি এখান থেকে নতুন করে কিভাবে আপনাদের নিজেদের ছবি বা আপনাদের গ্যালারিতে থাকা ছবি কাস্টমাইজ করে অল পেপার বা লক স্ক্রিনে সেট করবেন সেটা দেখাই। তো এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে ফটোস অপশন আছে, ফটো শাফেল আছে এবং ইমোজি আছে, ওয়েদার আছে এবং আরও কিছু কিছু ফিচার্স আছে। তো এখান থেকে আমরা যদি ফটোস অপশনে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের ফোনে থাকা যে ছবিগুলো আছে সেইগুলো এখানে শো করতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ছবি নিলাম, নেওয়ার পরে আমার এখানে এটা আমি কাস্টমাইজ করব। এখানে প্রথমে যে কাস্টমাইজ করার বিষয়টা হলো সেটা হলো টাইমটা আমরা চাইলে আমাদের যে ফন্ট আছে এই ফন্টগুলা চেঞ্জ করে নিতে পারবো। আপনার এখান থেকে যে কোনো ফন্ট, যে ফন্টটি ভালো লাগবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার কাছে যেটা দেখতে ভালো লাগবে বা আপনার ভালো লাগতেছে এরকম ফন্ট এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন টাইমের বা ঘড়ির। এখান থেকে আপনি নিচে থেকে কালার আছে, আপনি যে কালারটা দিবেন আপনার ঘড়ির কালার সেটাই হবে। তো আপনি যে কালারটা এবং যে ফন্টটা পছন্দ করেন এখান থেকে সেই কালার এবং ফন্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হয়ে যাবে। আর এরপরে আছে এখানে আপনার যে ডেট অ্যান্ড টাইমের এখানে কি কি শো করবে সেটাও আছে। এখানে যে অপশনগুলো আছে এইগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, তাহলে আপনার এখানে শো করবে। তো আমাদের ডেট অ্যান্ড টাইমটা যেহেতু দরকার হয় আমি সেহেতু এখানে ডেট অ্যান্ড টাইমটা রেখে দিচ্ছি এবং এখানে আপনি চাইলে ওয়েজেটস অ্যাড করতে পারবেন। তো এখানে ওয়েজেটসের ভিতরে ব্যাটারি পার্সেন্টেজ আছে, তারপরে ক্যালেন্ডার আছে, আরও অনেক কিছু আছে। আপনি এখান থেকে এই ওয়েজেটসগুলো অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে একটা সিম্পল দিয়ে দেখি কি অবস্থা হয়। অ্যাডজাস্ট এখানে ট্যাপ ড্রাগ অ্যান্ড ওয়েজেটস এটা চেপে ধরে আমরা এখান থেকে এখানে ছেড়ে দিব, তাহলে আমাদের ব্যাটারি পার্সেন্টেজটা এখানে শো করবে। আর যদি আপনার ভালো না লাগে এই অপশনটা তাহলে এখানে প্রেস করে ধরে ওয়েজেটসটা আপনি টাচ করে ধরে মাইনাসে ক্লিক করে রিমুভ করে দিবেন। এরপরে আমাদের এখানে যে আরও সেটিংস আছে সেটা হলো আমরা যদি এই এটার উপরে আমাদের ফিঙ্গারটা এইদিকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে দিই তাহলে এখানে কিন্তু কালার কাস্টমাইজ হচ্ছে বা কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটা করতে হলে আপনি জাস্ট হলো এই অবস্থায় থাকা অবস্থায় ফিঙ্গারটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে দিবেন, তাহলে আপনার এই কালারটা চেঞ্জ হবে। তারপরে আপনার পছন্দের যে কালারটা আছে সেটা আপনি রাখতে পারবেন। এরপরে এখান থেকে আপনি চাইলে এই ছবিটা জুম করে ছোট বড় করতে পারবেন। যেহেতু এই ছবিটা জুম করা যাবে, আমি জুম করতেছি, কিন্তু জুম করার পরে আপনি যখন ছোট করবেন তখন কিন্তু খুব বেশি ছোট হয় না, কারণ ফটোর সাইজ যদি আপনার বড় হয় সেক্ষেত্রে ছোট হবে। আর যদি ফটোটার সাইজ হলো মোবাইলের সেম টু সেম থাকে, যেমন এটার নিচে কিন্তু আর ছোট হয় না, তো আপনি চাইলে এটাকে বড় করে আপনার পছন্দ মতো জায়গায় আপনি বসাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দুইটা ফিঙ্গার ইউজ করতে হবে। দুইটা ফিঙ্গার ইউজ করলে আপনি এই ওয়ালপেপারটাকে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন বা এর পছন্দ মতো আপনি বসাতে পারবেন। আর এখান থেকে যে 3 ডট আছে 3 ডটে আপনি আরও অপশন পাচ্ছেন। 3 ডটের ডিপ ইফেক্ট আর
নন ডিপথ ইফেক্ট আছে, তো আপনি এখান থেকে ডিপথ ইফেক্টটা যদি দিয়ে দেন তাহলে এই যে ঘড়ি আছে এই ঘড়িটা আপনার উপরের দিকে থাকবে। তো এইভাবে আপনারা সেট করে নেবেন। আর এখান থেকে আরও অপশন আছে, যদি আপনি চান সেগুলোও সেট করতে পারবেন। এখন সেট অ্যাজ ওয়ালপেপার পেয়ার, এটা যদি দিই তাহলে আমাদের ওয়ালপেপার এবং যে লক স্ক্রিন আছে সেটা একসাথে হবে। তো আমরা এখান থেকে সেট অ্যাজ ওয়ালপেপার এটা সেট করে দিলাম। তো আমাদের এখন যে ওয়ালপেপারটা সেট আছে সেটা কিন্তু এটা। শুধু এটা না, এরপরে আপনি চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারবেন। যখন আপনার স্ক্রিনের উপরে আপনি একটা টাচ করবেন আপনার ওয়ালপেপারে একটা চেঞ্জ হবে। তো এটা সেট করতে গেলে আপনাকে সেমভাবে এখানে আনলক হওয়ার পরে এই অবস্থায় থাকা এখানে প্রেস করে ধরবেন। প্রেস করে ধরলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনি এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফটোস শাপেল আছে, একটা ফটো শাপেল, এই ফটো শাপেলের উপরে আপনি ক্লিক করবেন। ফটো শাপেলের উপর ক্লিক করার পরে আপনার এখানে দুইটা অপশান থাকবে, একটা হলো চুজ ফটোস ম্যানুয়ালি, আরেকটা হলো চুজ ফটোস সেট আপ লেটার। তো আপনি এখান থেকে চুজ ফটোস ম্যানুয়ালি যেটা আছে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যে ছবিগুলো সিলেক্ট করবেন শুধুমাত্র সেই ছবিগুলো আপনার লক স্ক্রিনে শো হবে। তো আমি এখান থেকে 3টা বা 4টা ছবি সিলেক্ট করেছি এবং সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি যে ছবিগুলো অ্যাড করেছি সেগুলো এখানে শো করতেছে। তো এগুলা আপনি সেমভাবে ওইগুলোর মতো কালারটা চেঞ্জ করতে পারবেন, ঘড়ির ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনি 3 ডটে ক্লিক করে আপনার এই যে ছবিগুলা কখন কখন চেঞ্জ হবে সেটা সেট করতে পারবেন। এখানে প্রতিদিন একটা করে চেঞ্জ হবে এই সিস্টেমে আছে। আপনি চাইলে একবারে 100 ছবি সিলেক্ট করে এখানে দিতে পারেন। 100 দিন 100 বার বা 100 ঘন্টা বা 100 বার আপনি আনলক করলে অন ট্যাপ করলে তখন আপনার লক স্ক্রিনের যে ওয়ালপেপারটা আছে এটা চেঞ্জ হবে। তো আমি এখান থেকে অন ট্যাপ দিই। অন ট্যাপ দিলে আমি যতবার স্ক্রিনের উপর টাচ করব ততবার আমার যে ওয়ালপেপারটা আছে এটা চেঞ্জ হবে। ঠিক এইভাবে আমি এখন যেভাবে টাচ করতেছি করলেই চেঞ্জ হচ্ছে এইভাবে। তো এটা কিন্তু একটা ভালো বিষয় যে আপনি যখন ফোন ইউজ করতেছেন তখন নতুন আরেকটি ওয়ালপেপার চলে আসতেছে। তো এটা ভালো লাগবে। আর এখান থেকে এই যে অপশনটা আছে এই অপশনের উপর ক্লিক করলে আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে পারবেন। আগে 3টা ছবি অ্যাড করেছিলেন, আবার নতুন করে অ্যাড করার জন্য আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না, জাস্ট এখানে এসে অ্যাড ফটোতে ক্লিক করে আপনি সেই ছবিগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে ডানে ক্লিক করলাম, দেন আবার ডানে ক্লিক করলাম। এখন আমি যদি আমার স্ক্রিনটা আমি এইভাবে টাচ করি তাহলে আমার যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের এটা সেভ হবে এবং সেট হওয়ার পরে সেমভাবে সেট অ্যাজ ওয়ালপেপার পেয়ার যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওয়ালপেপার এবং লক স্ক্রিন দুটোতেই সেট হয়ে যাবে। তো আমরা এখন আমাদের এখান থেকে হোম স্ক্রিনে ক্লিক করে এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে গেলে আমরা যদি আমাদের লক স্ক্রিনের উপরে টাচ করি তাহলে কিন্তু আমাদের যে ওয়ালপেপারটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা আনলক করলাম এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপারটা আছে সেটা হলো আমরা লক স্ক্রিন এবং যেটা সেট করেছি সেটা আসছে। আপনি চাইলে এটার নিচে আপনার নিজের ছবিও অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা লক স্ক্রিন কাস্টমাইজ করবেন। আর এরপরে যে ফিচারটা হলো সেটা হলো আইফোনের ব্যাটারি পার্সেন্টেজ এই ব্যাটারি আইকনের ভিতরে দেখা যাবে। তো ব্যাটারি পার্সেন্টেজটা ব্যাটারি আইকনের ভিতরে দেখতে গেলে আপনার ব্যাটারি পার্সেন্টেজ অপশনটা অন করে দিতে হবে। সেটার জন্য আপনার ফোনের সেটিংসে যেতে হবে। আপনার ফোনের আইফোনের সেটিংসে চলে গেলেন, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ব্যাটারি অপশনে চলে যাবেন। ব্যাটারি অপশনে যাওয়ার পরে এখানে আপনাদের ব্যাটারি পার্সেন্টেজ নামে যে অপশনটা দেখতে পাবেন সেটা জাস্ট অন করে দিলেই হবে। আপনার এই যে ব্যাটারি আইকন আছে ব্যাটারি আইকনে আপনার জাস্টটা ব্যাটারি পার্সেন্টেজটা শো করবে। জাস্ট এভাবে আপনারা ব্যাটারি পার্সেন্টেজটা শো করায় নেবেন। তবে আইফোন এক্সআর সিরিজ এবং এক্সএস সিরিজ সম্ভবত আর11 এই দুইটা সিরিজে আমরা ব্যাটারি পার্সেন্টেজটা দেখতে পাবো না। এটা কেন জানি না, অ্যাপল এই অপশন এই দুইটা ফোনে অফ রেখেছে সেটা। তারপরে যেটা আছে সেটা হলো লাইভ টেক্সট। আমরা আগে ছবি থেকে কোনো লেখা বা টেক্সট আমরা কপি করতে পারতাম, বাট এখন আমরা যদি চাই কোনো ভিডিও থেকেই আমরা টেক্সট কপি করতে পারবো। আমরা
আগে কিন্তু জাস্ট হলো ছবি তুলতাম, ছবি থেকে টেক্সটটা কপি করতাম। এখন আপনি কোথাও বেড়াতে গেছেন বা কোথাও ঘুরতে গেছেন, তখন ভিডিও করছেন, ভিডিওর ভিতরে যে লেখা ছিল সেই লেখাটা কিন্তু আপনি চাইলে কপি করতে পারবেন। যেরকম এখানে একটি ভিডিও করা আছে, এই ভিডিও থেকে আমি কিভাবে টেক্সটটা কপি করব। আপনারা চাইলে লাইভ ক্যামেরা দিয়ে ভিডিও করে দেন এটা ট্রাই করতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে ভিডিওটা প্লে করব। ভিডিওটা প্লে করার পরে এই ভিডিওটা আমরা এখান থেকে পজ করে দিব। দেওয়ার পরে এখান থেকে টাচ করে ধরে আমাদের যে লেখাটুকু দরকার সেটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। দেওয়ার পর কপি করব, কপি করে আমাদের পছন্দ মতো জায়গায় এটা আমরা পেস্ট করতে পারবো। তো এখান থেকে আমি আমার যে নোট অ্যাপ আছে এখানে লেখাটা পেস্ট করে দিলাম। ব্যাস, এইভাবে আপনারা লাইভ ভিডিও থেকে টেক্সট কপি করতে পারবেন। নোট অ্যাপসটি আপডেট করা হয়েছে, আর নোট অ্যাপসটি আমাদের খুব বেশি দরকার হয়, যার কারণে এই অ্যাপসটিতে বড় ধরনের একটা আপডেট নিয়ে আসা হয়েছে, সেটা হলো কুইক নোট। আপনি কোনো কাজ করতেছেন ফোনে, হোম স্ক্রিনে চলে আসবেন, এসে নোট অ্যাপের উপরে প্রেস করে ধরবেন, ধরলে দেখবেন যে এখান থেকে নিউ নোট, নিউ চেকলিস্ট, নিউ ফটো, স্ক্যান ডকুমেন্ট, মানে আপনার নোট অ্যাপসের ভিতরে যে অপশানগুলো ছিল সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। অনেকের স্ক্যান করার দরকার হয়, জাস্ট নোট অ্যাপের উপরে প্রেস করে ধরবেন, দেন স্ক্যান করবেন। তাছাড়া আপনি যদি চান নিউ নোট করতে, সেটাও এখান থেকে পারবেন। সব থেকে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো ফটোসের সেটিংসে। এই ফটোতে আপনি যে ছবিগুলো ডিলিট করবেন সেগুলো দেখতে গেলে অবশ্যই আপনার ফেস আইডি লাগবে। আবার আপনি যদি আপনার হাইড করা ছবিগুলোও দেখতে চান, সেক্ষেত্রেও আপনার কিন্তু আপনার ফেস আইডি ছাড়া এটা পারবেন না। তো আমরা একটু এই সেটিংসটা দেখে নিই। আগে আমরা যদি ফটো বা ভিডিও হাইড করতাম তাহলে কিন্তু সরাসরি হাইড করতে পারতাম, এখনও সরাসরি হাইড করতে পারবো, সেটিংসটা একটু চেঞ্জ হয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি বা দুইটা ভিডিও বা ছবি হাইড করব, এখান থেকে হাইড করব, ক্লিক করলাম, এরপরে এইখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে হাইডে ক্লিক করব, দেন হাইড টু আইটেমস এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ছবি বা ভিডিওটি হাইড হয়ে গেছে। তো আমরা চলুন এখন দেখে আসি যে আমাদের হাইড অ্যালবামে এটা আছে কিনা। তো হাইড অ্যালবামে যেতে হলে অ্যালবাম অপশনে থাকতে হবে আপনার ফোনটা, এবং এখান থেকে একবারে বাইরে থাকতে হবে, ফটোসের ভিতরে ঢোকা অবস্থায় যেভাবে থাকে সেইভাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিডেন নামে যে ফোল্ডারটি আছে এটার পাশে লক স্ক্রিন আছে। তো এটা আপনার যতক্ষণ না পর্যন্ত ফেস আইডি দিবেন তত সময় পর্যন্ত কেউ দেখতে পারবে না। আর আগে এটা ওপেন ছিল। এটা সবথেকে বড় ধরনের একটি পরিবর্তন আইফোনের যে iOS 16 আছে এই 16-এ। তো আমরা এখান থেকে হিডেনে ক্লিক করলাম। হিডেনে ক্লিক করার পরে আমাদের ফেস আইডি দিলাম। ফেস আইডি দিলে আমরা কিন্তু এখানে কি কি হাইড করে রেখেছি সেটা দেখতে পাচ্ছি। তো সেমভাবে আমরা যদি আমাদের কোনো কিছু ডিলিট করি, তো ডিলিটটাও আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের ফেস আইডির মাধ্যমে। তো আমি এখান থেকে উদাহরণস্বরূপ একটি ছবি বা ভিডিও ডিলিট করে আপনাদেরকে দেখাই। আমরা গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে আমরা একটি ছবি ডিলিট করব। জাস্ট ছবির উপরে প্রেস করব, করে এখান থেকে ডিলিট করব। ডিলিট করলে ডিলিটেড অ্যালবামে চলে যাবে। আমরা আমাদের আইফোনের যে ফটোস আছে, ফটোসের যে লাইব্রেরি আছে, এখানে এসে অ্যালবামের ভিতরে একবারে নিচে দেখব যে রিসেন্টলি ডিলিটেড অপশন আছে, এটার উপরে টাচ করব। করলে আমাদের ফেস আইডি যতক্ষণ না পর্যন্ত দিব এটা আমরা তত সময় পর্যন্ত দেখতে পাবো না। তো এখান থেকে আমরা যে ছবিটি ডিলিট করেছিলাম সেটা এখানে চলে এসেছে। এটা আবার আমরা চাইলে রিকভারে ক্লিক করে ব্যাক করে নিয়ে যেতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফটোস বা ভিডিওসগুলো হাইড করতে পারবেন ফেস আইডির মাধ্যমে, এবং আপনার রিসেন্টলি ডিলিটেড অ্যালবামে রাখলেও সেটাও আপনার ফেস আইডির মাধ্যমে দেখতে পারবেন বা সেটা কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া আরও একটি বড় পরিবর্তন এসেছে, সেটা হলো আপনার ফটোস বা আপনার যে ছবি থাকবে এই ছবি আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, সেটা নোটস অ্যাপ বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করতে পারবেন জাস্ট একটা ক্লিকেই। তো আমি এখান থেকে একটি ফটো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, সেজন্য ফটোসের উপর একটি ফটোটার উপরে ক্লিক করলাম। করার পরে এই ফটোটার উপরে আমি যদি আমার ফিঙ্গারটা প্রেস করে ধরি তাহলে দেখতে পাবো একটি সাদা বর্ডার এই ছবিটার পাশ দিয়ে অ্যানিমেট হচ্ছে। তো এটা এখন আমরা যদি কপি করি তাহলে আমাদের যে ছবিটা আছে শুধু এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কপি হবে। তো আমরা এখান থেকে নোটস অ্যাপে যদি যাই, নোটস অ্যাপে গিয়ে আমরা যদি এটা পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ
এর যে ছবিটা আছে সেটাই পাবো। এখন কিন্তু এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আর নাই, অর্থাৎ আমরা এখন থেকে আমাদের আইফোন দিয়ে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে এই ছবিটা অন্য কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। আর আপনি আরও একটি প্রসেস আছে, সেই প্রসেস ফলো করলেও পারেন। সেটা হলো এই ছবিটা থাকা অবস্থায় ছবিটা প্রেস করে ধরবেন, প্রেস করে ধরার পরে এখান থেকে ফিঙ্গারটা আস্তে করে টান দিবেন, আর এই যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনটাতে ক্লিক করবেন। এরপরে আপনি যে অ্যাপসের ভিতরে এই ছবিটা ছাড়তে চাচ্ছেন সেখানে চলে যাবেন, বা যেখানে কপি বা পেস্ট করতে চাচ্ছেন সেখানে চলে যাবেন। যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে যাব, তাহলে আমি নোটস অ্যাপসের ভিতরে যাব এবং নোটস অ্যাপসের ভিতরে এসে এটা ছেড়ে দিব। দিলে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ওইখান থেকে ছবিটা আমি এখানে ডিরেক্টলি কপি করে পেস্ট করতে পারতেছি। শুধু এটা না, আরও পরিবর্তন এসেছে। সেটা হলো আমরা আমাদের কোনো ছবি এডিট করলে, ধরুন আমি এই ছবিটার কাস্টমাইজ করব, সেই কাস্টমাইজ করার যে ইফেক্টটা বা যে এডিটটা, এটা আমরা এখন থেকে কপি করতে পারবো এবং কপি করে অন্য কোনো ছবিতে অ্যাপ্লাই করতে পারবো। তো সেটার জন্য আমরা এই যে ছবিটা আছে এটা জাস্ট এডিট করব। এখানে যে এডিট আছে নর্মাল এডিট, সেটা আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখান থেকে আমরা এডিটে ক্লিক করে আরও কিছু কাস্টমাইজ, এখানে কন্ট্রাস্ট, তারপরে আরও যা কিছু আছে সেগুলো আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে সাদা করে দিলাম, এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের পছন্দ মতো। আপনারা যদি কোনো ছবির ইফেক্ট কপি মানে এখান থেকে তৈরি করতে পারেন, সেটা কপি করতে পারবেন এটাই। তো এখান থেকে আপনারা ডানে ক্লিক করবেন, এডিটে থাকা অবস্থায় এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাবেন যে কপি এডিট নামে অপশন আছে। তো কপি এডিট করে নিলেন। এখান থেকে নিয়ে আপনি এখন যদি অন্য কোনো জায়গায় আপনার এই ছবিটা আর যে ইফেক্টটা আপনি কপি করেছেন সেটা অ্যাপ্লাই করেন, তাহলে সেখানেও সেমভাবে হবে। তো আমি এখানে অন্য একটা ছবিতে আমি জাস্ট হলো ওই যে ইফেক্টটা এডিট করেছি সেটা এখানে পেস্ট করে দিব। তো সেটার জন্য এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে পেস্ট করে দিব। এটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, যদিও আমি এটা ভিডিও না অডিও খেয়াল করি নাই। যাই হোক, এইভাবে আপনারা পেস্ট করে দিবেন। দিলে আপনাদের যে ভিডিও বা যে ছবির ইফেক্টটা আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন বা পেস্ট করতে চাচ্ছিলেন সেটা এখন থেকে পেস্ট হয়ে গেল। তো আমি এখানে অন্য একটা ছবিতে জাস্ট একটু অ্যাড করে দেখাই, যেহেতু ভিডিওতে দিয়েছি সবাই বুঝতে পারবে না। তো আমি এইখানে দিলাম, এইখানে দেওয়ার পরে এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করে পেস্ট এডিটে দিলাম। এই ছবিটার যে ছিল ইফেক্টটা ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করলে আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এভাবেই আমরা আমাদের iOS 16-এর যে ফিচারসগুলো আছে সেগুলা কাস্টমাইজ বা ব্যবহার করতে পারবো। আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আমাদের দরকার হয় না, তার ভিতরে যেগুলো দরকার হবে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।